প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। গতকালের ভিডিওতে আমি শেষ করেছিলাম এই বলে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বঙ্গোপসাগরে সলিল সমাধি হবে। এ কথা বলার একটা গুরুত্বপূর্ণ কারণের পেছনে ছিল, তা হচ্ছে আবার একটু, যদিও বলেছি একবার, আমি আবার একটু আমাদের স্মরণ করে দিই। আমেরিকার সঙ্গে ট্যারিফ নিয়ে ভারতের গোলমাল হওয়ার পর থেকে ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক খারাপ হয়, বিশেষ করে ভেনেজুয়েলা রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যাওয়ার জন্য এবং গ্রিনল্যান্ডকে আমেরিকা দখল করার উদ্দেশ্যে যে প্রস্তাবটা ইউরোপীয় ইউনিয়নের কাছে দিয়েছিল যে গ্রিনল্যান্ড তাকে দিয়ে দিতে হবে, আমেরিকাকে দিতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমেরিকা তথা ট্রাম্পের মনোমালিন্য ঘটে। তখন ইউরোপীয় ইউনিয়ন ভারতকে বেছে নেয় যে ভারতের মতো বিশাল একটা দেশ, সেই দেশের সঙ্গে যদি ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য করে, ট্রেড করে, তাহলে তাদের আমেরিকার সঙ্গে সম্পর্ক না রাখলেও চলবে। এই উদ্দেশ্য নিয়ে তারা ইন্ডিয়ার সঙ্গে কথা বলে এবং দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ ভারতে আসে এবং ভারতের সঙ্গে তাদের বিশাল একটা ট্রেড ডিল হয়, চুক্তি হয়, যেটাকে বলা হচ্ছে মাদার অফ অল ট্রেড। সমস্ত ব্যবসা বাণিজ্য আছে, সমস্ত ব্যবসা বাণিজ্যের চুক্তির মাদার হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের এই চুক্তিটা। যখন আমেরিকা দেখলো যে আস্তে আস্তে সে বন্ধু হারাচ্ছে, তার নিজের দেশেও ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, তখন ট্রাম্প ভারতের কাছে প্রস্তাব দিয়েছে, ঠিক আছে, ট্রাফিক আমরা কমিয়ে ফেলবো, ট্রাফিক নিয়ে আমরা গোলমাল ভারতের সঙ্গে মিটিয়ে ফেলবো, তো ভারতের সঙ্গে আমরা বাণিজ্য করতে চাই, এসে আমরা এই বিষয়ে কথা বলে আমরা বাণিজ্য চুক্তি সম্পাদন করি ভারত এবং আমেরিকার মধ্যে, যেটা 36 বছরের জন্য একটা বাণিজ্য চুক্তি হবে। যা কাল আমি তুলে ধরেছিলাম আপনাদের কাছে। আজ আর এ সম্পর্কে বেশি বলতে চাই না। তো ভারত থেকে ঠিক করা হয়েছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5টা প্রস্তাব নিয়ে আমেরিকা যাচ্ছেন। সেই 5টা প্রস্তাবের প্রথম প্রস্তাবই হচ্ছে আমেরিকার নিজস্ব রাষ্ট্রীয় যে পলিসি, সেই পলিসিগুলোর মধ্যেই কিন্তু এই বিষয়গুলো রয়েছে। যেমন আমেরিকা রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে, জঙ্গিবাদকে দমন করতে চায়। দ্বিতীয়ত, আমেরিকা গণতন্ত্র পরিবেশকে ধরে রাখতে চায়। আমেরিকা চায় না যে কোনো দেশের গণতন্ত্র বিপন্ন হোক, আমেরিকা চায় না কোনো দেশের মানবাধিকার বিপন্ন হোক, কোনো দেশের স্বাস্থ্য সম্পদের বিষয়ে তারা ভীষণভাবে সজাগ। এগুলো আমেরিকা চায় এবং আমেরিকার রাষ্ট্রীয় পলিসি এগুলো। কিন্তু ট্রাম্প সাহেবের ইদানিংকালের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে যে তারা রীতিমতো মানবাধিকার লঙ্ঘন করছে এবং সাম্প্রদায়িক জঙ্গি শক্তিকে তারা উস্কানি দিচ্ছে। যেমন আমেরিকা এখন ভীষণভাবে চাচ্ছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে জামাত ইসলাম এবং তার জঙ্গি বাহিনীকে বাংলাদেশে ক্ষমতায় বসাবে। তো জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনি যে প্রস্তাবটা নিয়ে যাচ্ছেন আলোচনা করার জন্যে, যে বাণিজ্য চুক্তি আমেরিকার সঙ্গে ভারতের হতে পারে, কিন্তু এই 5টা চুক্তি মেনে নিতে হবে। তার প্রথম শর্তটাই হচ্ছে যে বাংলাদেশ থেকে ইউনূসকে উৎখাত করতে হবে। ইউনূসকে কোনো ক্রমেই বাংলাদেশের ক্ষমতায় রাখা যাবে না, জামাত ইসলামকে কোনো ক্রমেই বাংলাদেশের ক্ষমতায় বসানো যাবে না। এইটা যদি আমেরিকা রাজি হয়, তাহলে আমেরিকার সঙ্গে ভারতের ট্রেড চুক্তি হতে পারে। এখন আমেরিকার যে অর্থনৈতিক কন্ডিশন বর্তমানে যেটা দাঁড়িয়েছে, সারা বিশ্ব যেটা বলছে, তাতে দেখা যাচ্ছে আমেরিকার
এই চুক্তি না মেনে নিয়ে কোনো উপায় নাই। কাজেই 12 তারিখে যে নির্বাচন, সে নির্বাচন ভেস্তে যাবে। আমেরিকা ভারতের যে প্রস্তাব শর্ত মেনে নিতে বাধ্য হবে। বাধ্য হলেই ইউনূস বাংলাদেশ থেকে তার দলবল সহ উৎখাত হয়ে যাবে। এই কথাটি আমি গত ভিডিওতে বলেছিলাম এবং এখানে এসে থেমে গিয়েছিলাম। এখন দেখা যাচ্ছে যে আমাদের যে কথাগুলো আমি বলেছিলাম ঠিক পরিস্থিতি কিন্তু সেই দিকেই ধীরে ধীরে এগোচ্ছে। বাংলাদেশে একদিকে যেমন ইউনূস তার সর্বশক্তি এবং গভর্নমেন্ট মেশিনারি যেটা রয়েছে তাকে নিয়োগ করেছে তার পক্ষে, মানে জুলাই খসড়া তৈরি যেটা করা হয়েছে, জুলাই চুক্তির পক্ষে যেটা করা হয়েছে, সেখানে যেন জনগণ হাঁ ভোট দেয় এবং সরকারি সমস্ত প্রশাসন যন্ত্রকে এখানে ইউনূস ব্যবহার করেছে, সেইভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে সরকারি মেশিনারিকে ব্যবহার করে। অন্যদিকে বিরোধী দল কিন্তু বসে নেই, আওয়ামী লীগ বসে নেই। বিশেষ করে দেশের সাংবাদিক মহল এবং বুদ্ধিজীবী মহল, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দিনরাত প্রচার করছে যে ভালো মন্দ দিকটা, হাঁ ভোট যদি হয় ইউনূসের তাহলে কী হবে, দেশে কী সর্বনষ্ট হবে, জনগণকে বোঝানোর চেষ্টা করছে। এবং এই কয়দিনের যে রিপোর্ট আমরা পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে যে না ভোটের পক্ষে ধীরে ধীরে জনমত বিপুলভাবে সমর্থন পেয়ে যাচ্ছে। কাজে এখানে ইউনূসের যদি নির্বাচন হয়ও ইউনূস হেরে যাবে। যদি হেরে যাওয়ার সম্ভাবনা হয় তাহলে জামাত ইসলাম, তাদের এনসিপি এবং তাদের যে পাপেট ইউনূস, সবার পালানো ছাড়া আর কোনো গতি থাকবে না। এবং বাংলাদেশের মাটিতেই এই সমস্ত যারা বাংলাদেশকে সর্বনাশ করেছে, বাংলাদেশের মাটিতে তাদের কবর রচনা হবে। এটা আমাদের মনে হচ্ছে যে সে দিন আর বেশি দূরে নয়, 12 তারিখে নির্বাচন পণ্ড হবে। তার যে আলামত আমরা দু একটা বলি, আরও দু একটা আলামত বলি। যেমন দুদিন আগে শেখ হাসিনার সঙ্গে ইউরোপ প্রবাসী যে আওয়ামী লীগের সংগঠন রয়েছে তার নেতৃবৃন্দ ভারতে এসে নেত্রীর সঙ্গে মিটিং করেছেন। সেই মিটিংয়ে কী আলোচনা হয়েছে, এতই গোপনে সেই মিটিংটা করা হয়েছে যে কী আলাপ হয়েছে সে সম্পর্কে বাইরে কিছুই প্রকাশ করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে নেত্রী তাদেরকে বলেছেন দেশে তিনি ফিরবেন, খুব শীঘ্রই ফিরবেন এবং সমস্ত অন্যায় বিচার তিনি করবেন। স্ব অবস্থানে থেকে আওয়ামী লীগের সমস্ত কর্মী নেতাদের তিনি প্রচার কার্য চালিয়ে যেতে বলেছেন এবং দেশে ফেরার প্রস্তুতি নিতে বলেছেন। আর যে খবরের জন্য দেশের মানুষ, আওয়ামী লীগের কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ এবং আমরা সাধারণ মানুষ যারা উদ্গ্রীব ছিলাম যে নেত্রীর শরীর স্বাস্থ্য কেমন আছে, সেটা অবশ্য খবর পাওয়া গিয়েছে যে নেত্রী খুব স্পিরিটেড আছেন, অদম্য যে তার প্রাণশক্তি সেটা ঠিকই আছে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। এবং আরেকটা জিনিস প্রকাশ পেয়েছে এই মিটিংটার মধ্য দিয়ে যে খুব তাড়াতাড়ি তিনি বিদেশি সাংবাদিকদের সঙ্গে ভিডিও এসে কথা বলবেন এবং সেটা রীতিমতো ভিডিও হবে এবং সেটা প্রচার করা হবে। তার মাধ্যমে নেত্রীকে সমস্ত বিশ্ববাসী, দেশবাসী দেখতে পাবেন যে তিনি সুস্থ সবল আছেন। আর একটা জিনিস আমার প্রকাশ পেয়েছে খুব অল্প স্বল্প, যে আমাদের যে সমস্ত নেতারা ওখানে গিয়েছিল ইউরোপ থেকে, তারা দেখে এসেছেন খুব গোপনে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল কোনো পরিচয়, জায়গার স্থান কাল পরিচয় কোথাও তারা পাননি, তবে তারা গিয়েছিলেন, তাদেরকে খুব গোপনে নিয়ে যাওয়া হয়েছিল। তা দেখেছেন নেত্রীর একজন প্রধানমন্ত্রী যে প্রোটোকলে থাকে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক একই রকম প্রোটোকলে আছেন এবং ভারত সরকার তাকে সেভাবেই রেখেছেন। তা
তাতে আমরা খুবই আশ্বস্ত যে ভারত সরকার নেত্রীকে নিয়ে নিশ্চয়ই এমন একটা বড় সিদ্ধান্তের মধ্যে আছেন, যে সিদ্ধান্ত মাধ্যমে আমরা আবার আমাদের নেত্রীকে সস্থানে সজাগায় দেখতে পাবো এবং তিনি বাংলাদেশের হাল ধরবেন আবার প্রধানমন্ত্রী হয়ে। ভোটের কথা আমরা বলেছি যে ইতিমধ্যে না ভোটের সপক্ষে কিন্তু একটা জনজোয়ার তৈরি হয়েছে। এই সূত্রটা আমরা পাচ্ছি মানচিত্র মিডিয়া মাধ্যমে। আর একটা মিডিয়া মাধ্যমে ওখানে খুব অত্যন্ত জনপ্রিয় একজন ইউটিউবার এবং টক শো করেন তিনি, গোলাম মোল্লা রনি। তার সূত্রে আমরা আরেকটা খবর জানতে পেরেছি যে আজকে তারেক জিয়া যে বাংলাদেশে তার কার্যক্রম শুরু করেছেন বিএনপিকে নিয়ে, সে তারেক জিয়ার পিছনে এই এনসিপি নেতারা লেগেছে এবং বর্তমানে যে ডাকসু জামাত ইসলাম দখল করে আছে, এবারের ভোটে আপনারা জানেন যে জামাত ইসলাম ডাকসু দখল করেছে। ডাকসুর যে ভিপি সে নাকি এই কথা বলেছে যে আমরা যেভাবে এই দেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়েছি ঠিক ওইভাবে লাথি মেরে আমরা তারেক জিয়াকে তাড়িয়ে দেব। খুব অত্যন্ত অপমানজনক কথা। এবং বিএনপি একজন বড় দলের নেতাকে যারা অপমানজনক কথা বলতে পারে, এটা দেশের সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে কোনো মতেই নেবে না। কাজে এ সমস্ত বিষয় দেখা যাচ্ছে যে ধীরে ধীরে ইউনিশ সরকারের হাত থেকে প্রশাসনের সমস্ত নিয়ন্ত্রণ চলে যাচ্ছে, এই সমস্ত পোলাপানের হাতে, এনসিপির ছেলেপেলের হাতে এবং এই সমস্ত ডাকসু ছাত্র যারা জামাত শিবিরের ছাত্র যারা ক্ষমতা দখল করে আছে, তাদের হাতে আজকে দেশের সর্বময় ক্ষমতা। এবং সেখানে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়া সত্ত্বেও তার কোনো নিয়ন্ত্রণ নেই, তিনি কোনো কথাই বলতে পারছেন না। এবং দেশের যে আরেকটা নিরাপত্তা জায়গা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, তারাও কোনো কথা বলতে পারছে না। তবে আরেকটা আশ্বস্তের বিষয় আমি বলি যে নির্বাচন ঠিকই পণ্ড হবে এবং এই দুষ্কৃতির দল দেশ ছেড়ে পালাবে। তার প্রধান কারণ তাদের যে প্রধান সহায় হল পাকিস্তান। যে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। গত পরশুদিন থেকে পাকিস্তান প্রায় গৃহযুদ্ধ আরম্ভ হয়েছে। গতকাল বিপ্লবী বেলুচি রেজিমেন্ট, বেলুচি স্বাধীনতাকামী বেলুচি সেনারা তারা পাক সেনাদেরকে আক্রমণ করে প্রায় 80 জন পাক সেনাকে হত্যা করেছে এবং বহু আহত করেছে বেলুচিস্তানে। এবং বেলুচিস্তানের 14টি শহর এখন নিয়ন্ত্রণ করছে বেলুচ লিবারেশন আর্মির বিদ্রোহীরা। কাজে পাকিস্তান এখন তাদের নিজের দেশ বাঁচানো নিয়েই বাঁচাতে পারবে কিনা সেটাই একটা সন্দেহ ব্যাপার। তাদের উপর কী করে নির্ভর করে এই বাংলাদেশে ইউনূস সরকার ভারতের হাত থেকে বাংলাদেশ বাঁচাবে এবং ভারতের 7 সিস্টার দখল করবে, এটা আমাদের মাথায় আসে না। কাজে যা বলছে ইউনূস সরকার, তার মাথা পাগল হয়েছে এবং তার কোনো রাজনৈতিক বুদ্ধিশুদ্ধি আছে বলে আমাদের মনে হয় না। সে নিজের গায়ের জোরে এই সমস্ত কিছু করছে, কিন্তু গায়ের জোর আর বেশি দিন ঘাটবে না। 2-1 দিনের মধ্যেই আমরা দেখতে পাবো যে বঙ্গোপসাগরে এখন এই 19 সলিল সমাধি হবে, যেটা আমি আগে বলেছিলাম নাকি ভারত মহাসাগরে সলিল সমাধি হবে, যাতে তার লাশটি আর খুঁজে না পাওয়া যায়। লাদেনের মতো যেভাবে আমেরিকা লাদেনকে কোথায় ফেলেছে, কোন আটলান্টিক মহাসাগরে নাকি আরব সাগরে, তাকেও যেমন বলতে পারে না। এই 19 তেমনি লাশ খুঁজে পাওয়া যাবে না, তারও সলিল সমাধি ঘটবে। তা যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই আজকের খবর। আমি যেটুকু জানি আপনাদেরকে উপস্থাপন করলাম আপনাদের সামনে। আপনারা চিন্তা করবেন, দেশের দিকে খুব ভালো করে খেয়াল থাকবেন, সাবধানে থাকবেন। দেখবেন যে কোনোরূপ এরা কিন্তু গৃহযুদ্ধে একটা লাগাবে। এই সমস্ত দুষ্কৃতিকারীরা, এই এনসিপি, জামাত, শিবির, ইউনূসের দলবল, তারা কিন্তু একটা গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করবে এবং গৃহযুদ্ধ হবে। ভারত এখানে যুদ্ধ করতে যাবে না, এদের লাগিয়ে দিয়ে এদের দ্বারাই বাংলাদেশকে ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি করবে বাংলাদেশের মধ্যে।
এবং এরা নিজেরা হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের সর্বনাশ করে দেশ ত্যাগ করে চলে যাবে, অথবা বাংলাদেশের জনগণই তাদেরকে দেশ ত্যাগ করতে দেবে না, তাদেরকে আটকে তাদের বিচার করবে। তো সবাইকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।